গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। ভালো থাকার জন্যই অবশ্যই বাবার কাছে এসেছি, এটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মধ্যেও সত্যি কথা বলতে কি, এত হাঁটাহাঁটি এখন তো আর অভ্যাস নেই। আর যতই যাই বলো, আগের মতো বয়সও থেমে নেই আর এনার্জিও থেমে নেই। সত্যি কথা, আগে পুরীতে এসেছি, কত হাঁটাহাঁটি করেছি, আর এখন দেখছি মানে যত দিন যাচ্ছে নিজের এনার্জিটাই যেন কমে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমার তো শরীরটাও ভালো নেই, তোমরা তো জানো। কাজেই মানে তবু বাবার আশীর্বাদে বাবাকে দেখবো এই মনের জোর নিয়েই এগিয়ে যাচ্ছি। কাল যেমন দেখলে সন্ধ্যাবেলায় কত তাড়াতাড়ি 8টার মধ্যে ঢুকে গেছি ঘরে, কিন্তু আমি কি তাড়াতাড়ি বাড়ি ঢোকার মেয়ে? তা তো নয়। কিন্তু কী করবো বলো, শরীর তো আর সঙ্গে দিচ্ছে না। তা যাই হোক, বাবাকে দেখতে এসেছি, বাবাকে দেখেছি, এটাই আমার কাছে যথেষ্ট। আর চলো, প্রচণ্ড গা হাত পাও ব্যথা হচ্ছে জানো তো। আর বুঝতেই পারছো, দেখো পিছনে এখন আমার জগন্নাথ রয়েছে, দেখেছো? সব সময় যেখানে যাব সেখানেই আমার জগন্নাথ থাকে। এটা একটা মানে আমার বড় পাওয়া যাকে বলে। আর বুঝতেই পারছো, আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে জামা কাপড় সব মেলা। এই ব্যালকনিটাও না খুব সুন্দর জানো তো, এত হাওয়া মেলা খেলা দেখো। আর সামনেই বাজার, কিন্তু জানো ওই যে ওইটা কিন্তু বাজার। তোমাদের কালকে বলছিলাম না, আমাদের দরজার চৌকাঠ পার হলেই বাজার। তা আর ওয়েদারটাও মেঘলা মেঘলা, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। শুনছি আমাদের রানাঘাটে নাকি বৃষ্টি হয়েছে কালকে, তাই এখানে বৃষ্টি হয়নি। আর ঠাকুর করু যেন বৃষ্টি না হয়। আমি তো এমনিই বৃষ্টি পছন্দ করি না, আর বাইরে বেরোলে, বাইরে আসলে তো আরোই নয়। তা চলো বন্ধুরা, আমি স্নান টান আমার হয়ে গেছে, আমি ড্রেসও পরে নিয়েছি বাজারে যাব বলে। আজকে একটুখানি আমার কাছে বিশেষ দিন, কারণ আজকে আমার, না এখন বলবো না কে আসবে। চলো তোমাদের সাথে, তোমরা সারাদিন আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমাদের এই ঘরে কে আসতে চলেছে, কার জন্য রান্নাবান্নার প্রস্তুতি নেবো। তা চলো। আর দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। এইবার চা করব, চা খেয়ে তারপরে দুজনে মিলে বাজারে যাব। তা চলো বন্ধুরা, তোমরা ওর সঙ্গে থাকো। আর আশা করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে। হ্যাঁ, আমি একটা নতুন বন্ধুর কমেন্ট পেয়েছি, সে জয় জগন্নাথ কথাটা বলেছে, এত ভালো লাগে। মানে আমি তো বারবার বলছি, আমি চাই বাবার নাম সবার মুখে মুখে থাকুক। আর আমাদের ভিডিও যারাই দেখছো তারাই জয় জগন্নাথ অন্তত কমেন্টটা করো। তা চলো, আর যে নতুন বন্ধু আমার ভিডিওতে কমেন্ট করেছো তাকে অজস্র ধন্যবাদ জানালাম। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। তা চলো, আপাতত এখন রাখছি, চুল টুলগুলো সব আছড়িয়ে নিয়ে চায়ের কাপ হাতে তোমাদের সামনে ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, সবার চা রেডি। এখন না একটুখানি আদা দিয়ে লিকার চাই করলাম, আবার ঘুরে এসে টিফিন খেয়ে দুধ চা খাবো। তা চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। তা চলো বন্ধুরা, বাজারের দিকে যাওয়া যাক। আর বাইরে দেখো কাঠফাটা রোদ। তা চলো, সঙ্গে থাকো বন্ধুরা। তোমাদের সামনে আবার ফিরে এলাম। তোমাদের বলছিলাম না যে আমার বাড়ির চৌকাঠ থেকে বেরিয়েই বাজার। তা চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এই দেখো, বাড়ির থেকে বেরোলাম, এবার চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, শুধু বাজারের ডিস্টেন্সটা দেখো। চলো। হ্যাঁ দিলাম তো। দেখো বাজারের রাস্তায় ঢুকছি। এই দেখো বাজার, দেখো দেখো, ওই যে ওই বাড়ি আর এই বাজার। চলো বাজারের ভেতর ঢোকা যাক, দেখা যাক কি নেওয়া যাক। তা বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি। আর দেখলে তো বাজার কত কাছে, কত কাছে মানে কি একদম দরজার গোড়ায়। তা চলো ঝটপট করে দেখিয়ে দিই কি নিয়ে এলাম। বন্ধুরা দেখো, আজকে টিফিনে বিশেষ কিছু আনিনি, একটুখানি জিলিপি নিয়ে এলাম গরম, আর দুটো চপ নিয়ে এসেছি, মুড়ি দিয়ে খাবো, কারণ আজকে বেশি ভালো লাগছে না খেতে। আর চলো আর কি কি নিয়েছি দেখিয়ে দিই। সবজিটা কোথায়? এই যে এখানে নিয়েছি পটল,
টমেটো, ক্যাপসিকাম। আর এখানে নিয়েছি চিকেন, চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড়, আর পার্শে মাছ, পটল চিংড়ি করবো আজকে। আর তোমরা তো জানোই, সকালেই বললাম আমাদের বাড়ি একজন আসবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবা, তোমরাও তাকে চেনো। তা চলো তোমরা সঙ্গে থাকো, আপাতত টিফিনটা করে নিই, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তা চলো এবার আস্তে আস্তে রান্নাগুলো করা যাক, অনেকটাই বেলা হয়ে গেল। আবার রান্নাবান্না সেরে তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের তো সকালেই বলেছি আমার বাড়িতে কিসের এত রান্নার আয়োজন চলছে, কে আসবে, তা দেখো তোমাদের এবার দেখাচ্ছি। দেখো তো, চিনতে পারছো তো? হ্যাঁ, আমার বান্ধবী পাখি। আমরা তো আসলেই ওর সাথে একদিন আমরা খাওয়া দাওয়া করি, এটা তো তোমরা আগে যারা দেখেছো আমার ভিডিও অবশ্যই সেটা জানো, আর যারা দেখোনি এখনও, যারা নতুন তারা জানো আমি যতবার পুরীতে আসি ওর সাথে একদিন একসাথে খাওয়া দাওয়া আমরা করি, আর ও মানে ছুটিটা নেয়। তা চলো আজকে সারাটা দিন খুব ভালোভাবে আশা করছি এনজয় করব। আর তোমার ভালো লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু শরীরটা সত্যি আমার ভালো নেই একদম। তো যদিও বান্ধবী আমার ডেকেছে, আসতে তো হবে, বান্ধবীর ডাকে আর শরীরকে পেছনে ফেলে আগে ডাক্তার শুনতে হয়, আর না এসেও তো উপায়ও নেই, তো সব সময় তো দেখা হয় না, বছরে একবার কি দুবার এরকমই। হ্যাঁ, আর আগের ভিডিওতেও আমি বলেছি, ওর ভিডিওতে, যে ও এলেই আমি খাওয়ার গন্ধ পেয়ে চলে আসি। না না এরকম কিছু না, ডাকুক বা না ডাকুক আমি হয়ে যাবো, ঠিক খবর নিয়ে নিয়ে চলে এসেছি মাছের বাজারে। দেখলাম কোথায় রান্না করছে সুমনা, ওই গন্ধ পেয়ে ঢুকে। না গো আমরা বলেছি, হ্যাঁ কেন তুমি বন্ধুদের বলছো? তা চলো, বাড়িতে ভালো লাগছে, একটু মজা করলাম। বাড়িটা খুব সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, দারুণ হাওয়া। ফ্যান চলছে না, দেখো আমাদের ফ্যান বন্ধ, এত গরমে ফ্যান বন্ধ, কিন্তু আমরা আরামে বসে আছি, খুব ভালো লাগে। এর মধ্যেই রান্না, এর মধ্যেই সব, কিন্তু খুব সুন্দর, খুব ভালো পরিবেশটা, পরিবেশটা ভালো, ঠিকই ভালো, নিরিবিলি সুন্দর একদম। এইরকম জায়গায় এসে থাকতে ভালো লাগে। তা চলো আবার খাওয়া দাওয়ার সময় আসছি ফিরে, তোমরা সঙ্গে থাকো, সারাদিন থাকছে। আর ওর সাথে আমি আজকে খুব ভালো মজা করবো, এটুকুই আশা রাখছি। গলা বসে গেছে জানো, আদা মুখে দিয়ে বসে আছে, নাহলে খেতে পারবো না যে। তা চলো সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। তা বন্ধুরা দেখো বসে পড়েছি আমরা সবাই খেতে। এই যে রান্না কেমন হয়েছে পাখি? দারুণ হয়েছে গো, এই চিংড়িটা হেভি লাগছে, অনেকদিন পরে খেলাম। থাক, আর তোমার কেমন লাগছে? খুব ভালো। ভালো। আমাকে কতগুলো চিকেন দিয়েছে দেখো। হ্যাঁ দেখ না গো, আর তারপরে এত রকম করার কি দরকার ছিল এগুলো? চুপ করো। আর তোমরা তো মেনু জানোই, দেখো চিকেনের ঝোল, পটল চিংড়ি আর পার্শে সর্ষে। এগুলো করার কি দরকার ছিল? আমি আলু সেদ্ধ ভাত খাওয়াবো। ছি। চলো বন্ধুরা এবার আমিও খেতে বসে যাই, সব একসাথে খাই। এই একটা আনন্দ, মানে সত্যি বাড়ি গিয়ে খুব মিস করি, আমার খুব খারাপ লাগে এটা। তো যাই হোক, বাবার টানে তো বারে বারে আসছি, আর বারে বারেই ওর সাথে দেখা হচ্ছে, আশা করছি ভবিষ্যতে আবারও এরকম হবে। তা চলো আজকে তো অন্তত খেয়ে দিয়ে আগে আনন্দটা করি, ভবিষ্যতের কথা ভবিষ্যতে চিন্তা করব। চলো সঙ্গে থাকো। তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ বলছি, ও খুব মিস করবে, তো ওই জন্য বলছি এবার থেকে যখন পুরীতে পা দেবে আমাকে বলো, আমি একদম হাঁড়ি কুড়াই মেজে ঘরে একদম ঢুকিয়ে রেখে দেবো, বাকিটা এখানে খাওয়া দাওয়া স্টার্ট করবো, তুমি আসা থেকে যাওয়া পর্যন্ত, তাহলে আর মিস করবে না। তাহলে সেটা তো খুব ভালো হবে, সেটা তো খুবই ভালো হবে, কিন্তু তুমি দোকান কামাই করবে তো? আমি এখান থেকে দোকানে যাবো, খাবো দাবো আবার। তাহলে আনন্দটা কি হবে? হ্যাঁ ওই রকমই হবে, ওই খাওয়াটুকু সময় আনন্দ আর কি। হ্যাঁ তুমি মিস করছো। আর দেখি আমাদের বাড়ি কবে যায় সেটা জানি না, এখন কবে যে ওর দয়া হবে সেটাও একটা। তা চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এখন আমরা সবাই চা খাচ্ছি দেখো, আর সত্যি কথা আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে, মানে খেয়ে উঠে একদম ঘুমিয়ে পড়েছি, এখন 5:30 বেজে গেছে। তা যাই হোক, তা কী করা যাবে, কিছু করার নেই, শরীরে কারুরই জুত নেই, ওরও ঠান্ডা লেগেছে। তা চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে রেডি হয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো ফাইনালি একদম আমরা রেডি হয়ে গেছি, দেখো ও রেডি হয়ে গেছে। এখন আমাদের সাথে ও যাবো না করছিল, তাও বললাম চলো মন্দিরের দিকে একসাথে যখন আছি একটু ঘুরে আসি, তারপর তো ওর মতো বাড়ি, তারপর আমরা আমাদের মতো হোটেলে চলে আসবো। তা চলো তোমরা সঙ্গে থাকো। আমি দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, রেডি তো? তা চলো সঙ্গে থাকো, বেরিয়ে পড়া যাক প্রভুর নাম নিয়ে। বন্ধুরা রুমাল বোধহয় ব্যাগে রেখে এসেছি। তা বাবাকে দর্শন করে, মহাবীর দর্শন করে
এইবার একটু এই সাইডে বসতে যাচ্ছি, চলো তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। তোমরা আগেও দেখেছো, তাও যারা দেখোনি তাদের উদ্দেশ্যেই বলছি, দেখো কি সুন্দর করেছে জায়গাটা। ওই যে বাবার মন্দির, আর দেখো এই জায়গাটা বসার জন্য করেছে এত সুন্দর। নিচ্ছি দাঁড়া, বুঝেছো, মানে এইখানে বসলে আরো মন প্রাণ সব জুড়িয়ে যায়। দেখো, হ্যাঁ, আর এই দেখো বাবার মন্দির। মুছে দিয়েছো? আর এখানে আমাদের ম্যাডাম বসে আছেন। শরীর ভালো নেই একদম, ওই জন্য বললাম তোরা যা, আমি বসে আছি। আমিও বেশ বসে বেশ আনন্দ পাচ্ছি। আনন্দ পাচ্ছে, বাইরে হাওয়াটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেখছি, বেশ ভালো লাগছে, ভালো লাগছে। তা চলো আবার একটু পরে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। চলো বন্ধুরা, এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এইবার একটু স্বর্গদ্বারের দিকে যাওয়া যাক। চলো তোমরাও সঙ্গে থাকো। বন্ধুরা ওর বাড়ির দিকে যাচ্ছে, আর এখানেই ওকে মানে কিছু আরেকটু পথ একসাথে যাব। তা চলো, ও ওখান থেকে ও বাড়ি চলে যাবে, তার আমরা একটু স্বর্গদ্বার যাচ্ছি, তোমরা তো বললেই। তা পাখি, তাহলে আবার দেখা হচ্ছে তো? হ্যাঁ, দেখা তো হবে, জগন্নাথ যখন আছে তখন আমরা দেখা করব। হ্যাঁ, তা চলো সঙ্গে থাকো। সারাদিন কেমন কাটলো একটু বলো। খুব ভালো কেটেছে, আড্ডাটা খুব জমেছিল, কিন্তু একটুখানি ওখানে একটু জং লেগে গেছে, কারণ আমার শরীরটা একটু ভালো নেই, ওই জন্য একটু হুমঝুম করতে পারলাম না। তবে হ্যাঁ, আর সব কিছু ঠিক আছে। আর খাওয়া দাওয়া তো তোমরা দেখলে, জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর এইরকম সব আর কি, তাই তো বলি সবসময় সুমনা আসুক আর এরকম দেখা সাক্ষাৎ হোক। আমি কিন্তু ওকে এবারে কিচ্ছু দিতে পারিনি, কোনোবারেই কিছু আমি কিছু দিতে পারি? বাবার কি দিতে? চুপ করো। ওর আর আমার সাথে একটা জিনিসে খুব মিল আছে, সেটা হচ্ছে অসুস্থতা। হ্যাঁ, একদম একদম, দুজনের একসঙ্গেই সব কিছু হয়। সব সময় অসুস্থতাটা দেখেছি খুব মিল। তোমরা ভেবো না যে আমরা ওর থেকে আমি করছি, আমার থেকে ও করছে, সেটা নয়। আমার যখন পা ব্যথা ওর সেটাই হয়। আমার এখন দেখো ঠান্ডা, ওরও আমার সাথে তোমরা জানোই, দুজনের মধ্যে এইটুকু একটু মিল আছে আর কি। তো যাই হোক, একটু সাপোর্ট করো দুজনকেই। আর ওর চ্যানেলটা, তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে আমি পাকাই, আর আমার চ্যানেলের বিশেষত্ব হচ্ছে আমি পুরীতে থাকি, আর পুরীতে থাকি এবং উড়িষ্যার। তোমরা অনেকেই অনেক কিছু জানো না, আমি সেরকম জায়গায় গিয়ে পৌঁছে যাই এবং ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই। ওকে একটু সাপোর্ট করো কিন্তু। কালকেই আমি একটা জায়গায় গেছিলাম, তোমরা গিয়ে আমার চ্যানেলে এটা দেখে নিতে পারো। আর হ্যাঁ, চ্যানেলটা দেখে একটা লাইক অবশ্যই করে দিও, শেয়ার করো এবং জয় জগন্নাথ একটু কমেন্টে লিখে দিও। আমার কমেন্টে আর কিচ্ছু দরকার নেই, শুধু জয় জগন্নাথটাই দরকার, ওইটুকুই লিখে দিও বাস। আর বাকি তোমরা তো সাবস্ক্রাইব করবে, শেয়ার তো তোমরা করবে, আর আমি কিছু বলছি না। তো চলো এবার এগানো যাক, আমি বাড়ি যাবো, ও হোটেলের রুমে যাবে। চলো আপাতত এখন রাখছি, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি, আর প্রচণ্ড ক্লান্ত, আর এখন 10টা বেজেও গেছে। আজকে বেরিয়েছিও তো একটু দেরি করে, তা আজকে সারাটা দিন খুব আনন্দ করে কাটালাম। তা সবই ঠিক আছে, শুধু একটু শরীরের জুতটা পাচ্ছি না বলে ওই একই কথা, এনার্জি লস হয়ে গেছে। তাহলেও তো বলবো, বাড়ির থেকে একঘেয়েমি তো ভালো, আমার নিজেরও একটু একঘেয়েমি কাটছে, আর তোমাদেরকেও একটু অন্যরকম ভিডিও দেখাতে পারছি, এটাই আশা রাখছি আর কি। তা যাই হোক, তা চলো আজকের ভিডিও কীরকম লাগছে লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো। ততক্ষণের জন্য বিদায় দাও। আর দুপুরে সব রান্না করাই আছে, শুধু দুটো গরম ভাত করব। ও আর টিফিনে এনেছি, এখানে আছে গরম গরম আলুর চপ আর ডাল বড়া, দেখিয়ে দিই তাও একবার। ছোটো বোতল রাখলে ভালো হতো, আমি চিন্তা করছি সেটাই। জল সবসময় করে রাখা ভালো। ধরো ব্যাক ক্যামেরায় দেখাই, এই দেখো চপ আর ডাল বড়া। তা চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। ফিরে আসবো আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ কথাটা কেউ লিখতে ভুলো না। আশা করছি আমার এই ভিডিও তোমাদেরকে আরও তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা জগন্নাথের ভক্ত বা যাদের পুরীধাম ভালো লাগে, তাদের তো অবশ্যই ভালো লাগার কথা, তারা অন্তত একটু জয় জগন্নাথটা লিখো, কমেন্টে লিখো। আর কারা কারা এখনও পুরীতে আসোনি, তারাও একটু কমেন্ট করো, অবশ্যই প্রভু তোমাদেরকে নিয়ে আসবে। তা চলো আজকের মতো সেখানেই বিদায় নিচ্ছি।